কাঁদছিস কেন তুই? কাঁদো কেন তুমি? কেঁদে কিছু হবে? আর আর সকাল সকাল উঠে দেখো চোখগুলো পুরো ফুলে গেছে। এই কদিন যা ঘুম হচ্ছে না সুন্দর, এইখানে তো এত ঘুমই হচ্ছিল না, কত অসুবিধা হচ্ছিল। বৃষ্টি ওইদিকে ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়েছিলাম কাল রাতে বলে। আজ অর্ক ওখানে নিজে নিজেই পড়তে বসে পড়েছে, ওকে বলতে হয়নি এবারও, তাই না? ও আমি ঘুমতে পড়েছে। তুই মুখ ধুয়েছ? ভালো করে মুখ ধুয়েছ? মুখ ধুয়ে পড়তে বসে গেছে, ও কিচ্ছু বলতে হয়নি। কালকে শুধু ও বলতে হয়েছে যে পড়ে নাও, পড়তে বসে নাও। ওকে লেখা দিয়ে দিয়েছিলাম, ও নিজে নিজে পড়ে নিয়েছিল বলে গুড বয় হয়ে গেছে। এখন মা বাড়িতে মজা করছে না, ও টিভি দেখছে না, একদমই টিভি দেখছে না। হ্যাঁ দাও রুটি আর চা। কি ছিলাম যে চা রুটি করে দিতে, সেই জন্য চা রুটি করে দিয়েছিল। কারণ কি সকালে চা রুটি অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। ওইখানে রুটিগুলো যেগুলো ওখানে বেশিরভাগ যখন আমি শিলিগুড়ি থাকতাম, শিলিগুড়িতে চা রুটি খাওয়ার চেষ্টা করতাম, কিন্তু যখন বেঁচে তো কখন কোনো বাঁচতো না, সকালে রুটি করতে ভালো লাগতো না, লুচি দিলে লুচি দিয়েও খেয়ে নিতাম। অর্কর আবার সেই র্যাশ বেরোনো শুরু হয়ে গেছে। দুর্গাপুর এলেই ওর র্যাশ বেরোনো শুরু হয়ে যায়, ও শ্যুট হয় না। সোনা ছেলে, একদম বদমাশি করছে না, একদম ফোন দেখছে না, একদম টিভি দেখছে না। এই বিরিঙ্গি যাবে নাকি আজকে আবার? তুমি যাও না? ও পুজো দেবে নাকি? আমি তো এখন দুপুর হয়ে গেছে। আমি আজকে মাছের প্র্যাঙ্ক করছি, ঠিক আছে? এটা আমি আমার মধ্যে, এটা কাউকে বলা যাবে না। কেন? এখন দুপুর হয়ে গেছে না, এখন দুপুর, সেই জন্য প্র্যাঙ্কটা করার জন্য তাড়াতাড়ি করে আমার এই নামটা হচ্ছে অপোজিটে সংসার, ঠিক আছে? প্র্যাঙ্কটা করছে, এটা একটু ছোট করে করছি। কেন? আজকে আমি প্র্যাঙ্কটা অনেক ছোট করে ফেলছি। এটা আমার প্রথমবার প্র্যাঙ্ক, কেন কোনোদিনও প্র্যাঙ্ক হই না। সেই জন্য চলো স্টার্ট করা যাক। এখন এসেছে মামা ভাইকে, তো প্র্যাঙ্কটা করা যাক। চলো প্র্যাঙ্কটা আমি করছি। মামা আমার খুব ব্যস্ত। কি কি করছো এখন? কি করছো এই অঙ্ককে হাগা করাবো, পটি করাবো। কাটো রে কাটো। কাঁদছিস কেন তুই? কি হলো? কাঁদো কেন তুমি? ঠিক হয়ে যাবে বললাম তো। ও বাবরে বাবরে, কেঁদে কিছু হবে কি? কেঁদে কিছু হবে? আর পায়েস নিয়ে এসছে বাবার জন্য। শিলিগুড়িতে একদিন ছানার পায়েস। যাচ্ছি বাবা, দাঁড়া। এই যে পড়তে বসছে একদিন পর, বদমাশি করছে। কেমন ছানার পায়েস? ও কবে ধরে শিলিগুড়িতে ছানার পায়েস ভালো পাওয়া যায় না শিলিগুড়িতে। ছানার পায়েস করে দুর্গাপুরে গিয়ে খাবো। ও কল্যাণী, ঠিক আছে পায়েসটা। রাগ করেছে আজকে আবার। কি হলো? বাবাও চুপ করে গেছে দিয়ে। কি হলো মা? না খাক খাক, না খা খা খা, জ্বালাবো খাই দাও। একটা দুটো খাক, তারপরে না না, ওর জন্যই রেখে দাও, ওর জন্য ও ভালোবাসে, আমার এত ভালো লাগে না। কখন সে দুটি ভাত খেয়েছে। দুধটা ওর গন্ধ লেগে গেছে নাকে মনে, ওই জন্য খাইনি। ও রাত্রে খাবে, ও এক প্যাকেট আছে না, হ্যাঁ ওটা ওটা রাত্রে খাবে, ও রাত্রে খাবে। আর এদিকে পড়ছে, আর এদিকে আছে ফুচকা। শরীরটা একদমই ভালো নেই আজকে, সে কারণে কোনো ব্লগ ভিডিও আমি করিনি আজকে। এমনি জাস্ট একটা ভয়েস ভিডিওতে তোমাকে ছেড়ে দিচ্ছি, আর তোমরা একটা আপডেট পেতে পারো। তো কান্নাকাটি প্রচণ্ড পরিমাণে করছে, কষ্ট হচ্ছে ওর, মানে কিছু খেতে পারছে না, মাথার এই সাইডটা ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে।
ওই ডান দিকটা এত ব্যথা করছে ওর, যে ও কিছু খাবার দাবার কিছুই খেতে পারছে না। সামান্য তোমার দুধ খেতে গেলো, দুধটা খেতে গিয়েও মানে ও রেখে দিল, ও বাথরুমে চলে গেল, মানে ও এত ব্যথা করছে। সেদিনকে বাস থেকে আসার পর আরও বেশি ওর সমস্যা হয়ে যাচ্ছে, মাথাটা হেলার পর থেকে কেন জানি না মাথাটা আবার ব্যথা করছে। ইভেন ও দেখছি মাথার পিছনটা প্রচণ্ড ধীরে ধীরে করে ফুলে যাচ্ছে, এই মাথার এই জায়গাটা ব্যথা করছে, আর সামনেটাও ফুলে যাচ্ছে। কাকিমা দেখলে তো মরে যাবে এসে। হ্যাঁ বেটা কই? ওইদিকে রয়েছে। কই দেয়া দিনি। কাঁদছো কেন? চুপ চুপ। কাঁদছো কেন মা? হয়ে যাবে চুল, কাঁদছো কেন? খানছে। হ্যাঁ যা পড়ে নাও। আর কি খেয়েছো আজকে? ফুচকা। ও বদমাশি করেছে। হামুড়ি যদি দাদারা সেই জন্য কামড় দিদি। এখন জানো তো একটু একটু কথাতে না বৃষ্টি কেঁদে ফেলছে, রেগে যাচ্ছে। আর এখানে অর্ককে নিয়ে একটু বাইরে এসেছিলাম, এখানে চপ কিনতে নিতে এসেছিলাম অর্কর আওয়ার জন্য। তো এইখানে দেখো ওকে একটা কথা জিজ্ঞেস করছি, তো সেই কথাটার উত্তরটা শোনো শুধু। ও আমাকে বলছে কি আমার কোনো আবদার নেই, আমার শুধু একটাই আবদার আছে যে আমাকে স্টেশনারি কিনে দেবে আর একটা আইসক্রিম খাওয়াবে। কে জানি কত স্টেশনারি যে নেবে তার নেই ঠিক, পেন্সিল ইরেজার রাবারে সব ভর্তি হয়ে গেছে, তাও ওর আর আবদার আর মেটে না। আর জানো তো বৃষ্টিটা যেদিন থেকে না চুলটা কেটে দিয়েছে সেদিন থেকে প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গেছে দেখছি। একটুতেই ও কেঁদে ফেলছে, ওকে দিয়ে কেউ যদি বলছে একটু যে দেখতে ভাল লাগছে না, ও আরও বেশি কাঁদতে শুরু করে দিচ্ছে। এই কালকেই আমি ওকে এমনি মজা করতে করতে একটু হেসে দিয়েছি ওকে দেখে, তাতেই ও ভাবছে কি ওকে আমি দেখে বলছি কি যে দেখতে ভালো না। কেন জানি না একটু হাসলে বা ওকে কিছু একটু কথা বললেই ও না তিরকে উঠছে। প্রতিটা মুহূর্তে মা বাবা আমি সবাই চেষ্টা করছি ওকে ভালো রাখার, মানে যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু ঠিক রাখতে পারছি না, বিশ্বাস করো। ও একটুতেই। তো এখানে রুটি আলুর তরকারি বৃষ্টির জন্য করে দিয়েছে। কত করে রুটি খাচ্ছে বৃষ্টি? রুটি আমি খাইনি, ঠিক আছে? আর বলছিস খাস না? আমি দুটো খাবো, বাকিটা প্রীতম খাবো। আমি খাই না, আমি অর্ধেকটা রুটি খাই। আমার কারণে সব হালকা হালকা খাবার হচ্ছে, আমি শুধু খাচ্ছি না, গোটা মিষ্টি খাচ্ছি। এটা কি পড়েছিস? মা পরিয়ে দিয়েছে। আর ওইটা কোথায়? উপরে ছাদে দেখাছো না? তো আসছে, আবার ডাক দেয় অর্ক। এটা কি লেগেছিল অর্ক? দেখি একবার পড়ো। এমনি কর। না খা, এটা কি? দেখো কি বটে। এটা হচ্ছে মাটন খুগিয়ে সবজি। গিয়ে ও বাবা বসলে ভাল লাগছে খেপা মাকে পড়ে? যা সাজাচ্ছে তাই সাজো, যেমন খুশি সাজো, সেই প্রতিযোগিতা চলছে। সাজো, দেবে। সাজতে থাকো। আর দেবো না, এটা আমি পরে গেলাম। লাইট জ্বলা, লাইটটা লাইটটা জ্বলে না, লাইট টিং লাইট জ্বালা। লাইটটা জ্বলে না। কে বলে? যতদিন রয়েছি, বেঁচে যতদিন রয়েছি করে দিচ্ছি। আর এখানে কিছু কাজের জন্য বাইরে যাচ্ছিলাম, তাই দেখো এখানে অর্ক দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিল আর জিজ্ঞাসা করছিল যে আমার জন্য কি আনবে। তো এখানে আমি হেলমেট নিতে ভুলে গেছিলাম, মা এসে আবার মায়ের কাছ থেকে হেলমেটটা নিলাম। তো এখানে দেখো অর্ক এখানে ফোনটা ধরে বসেই আছে, ও শুধু একটাই কথা যে আমাকে নিয়ে গেলে না। তো দেখো এখানে গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম, বৃষ্টি আমাকে বলছিল যে প্রায় 1 বছর পর গাড়ি চালাচ্ছ, গাড়ি চালাতে পারবে তো, আবার কোথাও ঠুকে ঠাকে দিয়ে আসবে না তো? তো এখানে দেখো গাড়িটা চালিয়ে গাড়িটা বার করলাম অনেক দিন পর, প্রায় 1 বছর পর। তো এখানে যেতে যেতে কিছু দেখছিলাম, এইখানে ছবি করছিলাম, মানে ভিডিও করছিলাম, ভিডিও করে তোমাদের দেখানোর জন্য। এখানে নেমে অনেক কিছু ভিডিও করা হয়নি, যতটা গাড়ি চালাতে করতে পারছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম। রাস্তাটা ফাঁকা ছিল বলেই। আর এটা হচ্ছে এনআইটি দুর্গাপুর। তো এখানে কিছু কাজ ছিল, ওই কাজের জন্য এখানে গিয়েছিলাম। আর এখানে দেখো অর্ক এসে বাড়িতে দেখছি বাবা অনেক ফল নিয়ে এসছে, সেই ফলগুলো কেটে বৃষ্টি অর্ক খাচ্ছে। তো এখানে দেখো বৃষ্টি তো কাটতে পারবে না, মা কেটে দিয়েছে। তো আমি এখানে ঘরে ঢুকলাম, দেখলাম ওরা ড্র্যাগন ফ্রুটটা খাচ্ছে। আর এখানে দেখো মা বৃষ্টিকে মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে, ওর খাচ্ছে। নিজে থেকে খাওয়ার এখন ধীরে ধীরে একটু করে খেতে ডক্টর বলেছে। শুধুমাত্র বৃষ্টির আপডেট দেওয়ার জন্য একটু করে আমি ভিডিও করছি, যাতে তোমাদেরকে আপডেটটুকু এমনটা প্রপার ব্লগ দিতে পারি। কিন্তু কখনো দিতে পারছি, একদিন দিতে পারছি, তো 4 দিন দিতে পারছি না। এই মাসে প্রায় 10 দিনের মতো ভিডিও দিতেই পারলাম না। শিলিগুড়িতে প্রায় 6 থেকে 7 দিনের মতো দিতে পারিনি, আর তারপরে দুর্গাপুর এসে আড়াইতে দিতে পারিনি একদিনের পর। কি খাচ্ছ অর্ক? দিদা কি দিয়েছে তোমাকে?
হ্যাঁ দিদা কি দিয়েছে? ও খাওয়া হয়ে গেল, শেষ? হ্যাঁ, আর এখানে দেখছে পোকিমন। এ ওকো কি দেখতে পাবো? আর দিদা কি খেতে দিয়েছে তোকে? কেমন হয়েছে কমলাগুলো? কেমন ছিল? বাবা রস নেই। আমি চলে এসছে একটা। এই লেবু শেষ হলে শসা। ভালোই আছিস রে? হ্যাঁ কি বলছে দেখ, শসা খেতে এত ভালো লাগে? হ্যাঁ, একটা শেষ না হতো তার একটা। পড়তে পারছিলি সকাল থেকে? কি পড়েছিস? হ্যাঁ, রিয়া ম্যামকে ফোন করে বলবো, দাঁড়া তুই পড়াশোনা করছিস না। স্কুলে গিয়ে আবার বলবো, দাঁড়া স্কুলে গিয়ে বলবো পড়াশোনা করছিস না। ওকে দিয়ে দাও। ভাত খাবি বেটা? বিছানায় বসে বসে খাচ্ছিস? বাবা দেখলে এখানে চিৎচা হবে। হ্যাঁ আমার বসছে না। তোমরাও তো ভাবছো যে কনিষ্ক হয়তো আমরা এই তো পরশু এলাম, কিন্তু আমরা অনেক আগেই এসেছি, ভিডিও করে উঠতে পারিনি। আমরা বেশিরভাগটা ঘরের মধ্যেই ছিলাম। আর বৃষ্টি কি দেখতে হচ্ছিলো, এখানে দেখো বৃষ্টি একটু রাগ করেছে, তাই মা ওর রাগ ভাঙাচ্ছে। বৃষ্টি না পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে শরীর খারাপটা হওয়ার পর। আর বাবা দেখো আজ তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে, আজ নিয়ে এসছে জ্যান্ত মাছ, এনেছে ল্যাঠা মাছ। বৃষ্টির জন্য এই মাছগুলো খেতে বলেছে, কারণ এগুলো প্রচণ্ড পরিমাণ প্রোটিন আর জ্যান্ত তো। আর ছোটো মাছ খুবই মানে ওর শরীরের জন্য উপকার। ওকে বড় মাছ খেতে একদমই অ্যাভয়েড করতে বলেছে। শিলিগুড়িতে খুব একটা বড় মাছ পেতাম না, তাই এই ল্যাঠা মাছগুলোই আনতে বলেছে। আর ল্যাঠা মাছ কেন খেতে বলেছে জানো তো? এইটাতে না হিমোগ্লোবিন হয়, ওর যে রক্ত সমস্যা আছে, তারপর মাংসপেশি বৃদ্ধি হয়, তারপর শক্তি বৃদ্ধি হয়, তারপর আরও বিভিন্ন ধরনের কত যে আছে, তোমাদের বলে গুণে মানে শেষ করতে পারবো না। এই মাছের এত গুণ, মাংস এত গুণ নেই যত এই ছোটো ছোটো মাছেই গুণ আছে। আর দেখো এই মাছগুলো না সহজে পাওয়াও যায় না। আমি দেখেছি শিলিগুড়িতে অনেক খুঁজে, শিলিগুড়িতেও চোখে এত পড়েনি। দুর্গাপুরে যে খুব একটা পাওয়া যায় তা না, কিন্তু হ্যাঁ এই যে অনেক ধরে খুঁজছিল, খুঁজতে খুঁজতে হঠাৎ করে চোখে পড়ে গেছে। আর বাবা দেখো অফিস থেকে এসে মেয়ের জন্য মাছগুলো বাছতে বসে গেছে। কিছুদিন আগে জানো তো এই বাবার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে লেগেছে। সেই পায়ে লাগা, কোমরে ব্যথা সব ভুলে যে মেয়ের জন্য ছাদে চলে গেছিলো এই মাছগুলো বাছতে। আর মা এখানে গেছিলো জামা কাপড়গুলো তুলতে, তাই পিছন পিছন চলে গেছিলাম গল্প করতে করতে ছাদে। আর এখানে দেখো ওয়েদারটা কি সুন্দর, আর এখানে ঠান্ডার না বেশ পড়েছে। শিলিগুড়িতে এত ঠান্ডা পড়েনি যত এদিকে ঠান্ডাটা পড়েছে। এদিকে একটু ফাঁকা জায়গা না, আর এখানে গাছপালাটা খুব বেশি আছে, সেই কারণে এই দুর্গাপুরের ঠান্ডাটা একটু বেশি পড়েছে। আমি শুধু বারবার করে পিছন ঘুরে দেখছিলাম যে এই হয়তো অর্ক চলে এলো, কারণ এই তো বুঝতেই পারছো ছাদটা ছোট, অর্ক কখন চলে এলে ও শুধু এই পাঁচিরের সাইডে না চলে যাচ্ছে। আর দেখো এখানে রেখে চলে গেছে, আর বলটা এখানে ছুড়ে দিয়েছে। ও এলেই শুধু গাছের পাতাগুলো ছিটছে। মাঝে মাঝে বৃষ্টির মাংসপেশিগুলো এত টান হয়ে যাচ্ছে না, এই তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, কথা বলছি, এই পাশে বসে বসে ও কাঁদছে। ও শুধু একটা কথা বলছে যে একটু মানে এই যে মাঝে মাঝে মাংসপেশিগুলো টান হয়ে যাচ্ছে। না যাচ্ছি, এখানে চ চ চ চ চ চ নিচে চ। দাদা কি করছে দেখ। হ্যাঁ দাঁড়া তো, এদিকে আসবি, এদিকে আসবি, হ্যাঁ কোথায় যাবি? ঘরে। চল নিচে চল, নিচে যা। আমি রিয়া ম্যামকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ ম্যাম দেখুন অদিত্য কথা শুনছেন একদম। চল যা যা, ঠিক তো, ঠিক তো। হ্যাঁ ম্যামকে ফোন করছি, ভিডিও করে দেখাচ্ছি ম্যামকে। দেখ বাবা চলে এসছে মাছগুলো নিয়ে ছাদে বাছার জন্য। অফিস থেকে এসেই জামা কাপড় চেঞ্জ করি, গামছা পরেই চলে এসছে। মাছগুলো জ্যান্ত মাছ জানো তো। এই মাছগুলো না আমি দেখতাম পুজোর সময়, দশমীর দিন না, দুর্গার সময় না, এই মাছগুলো খেয়েই নিয়মভঙ্গ করতে হতো। কারণ শুনেছি যে মাছের যাত্রা খুব শুভ হয়, বিশেষ করে এই মাছগুলোর। আর ছোট ছোট জ্যান্ত মাছ তো ছাড়া তো একটু কষ্ট। তাও দেখো 3টে থেকে বসছিল, প্রায় 5টা থেকে 5টা সাড়ে 5টার মতো হয়ে গেছিলো মাছগুলো ছাড়াতে ছাড়াতে। এইখানে বসে বসে আমি ভিডিও বানাচ্ছিলাম, আর এখনও মাছগুলো ছাড়িয়ে যাচ্ছিলো। আর মাছগুলো শুধু হাত দিয়ে মানে জ্যান্ত মাছ তো, মাছ কিন্তু মেরেই খেতে হয়। এটি নিয়ে কেউ বলতে যাও না যে মাছগুলো মারছো কেন। বিনা মাছ মেরে আজ পর্যন্ত মাছ কেউ খেলে আমাকে অবশ্যই জানাবে। তো এইখানে দেখো বৃষ্টি মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, ও মাঝে মাঝে ইরিটেট হয়ে যাচ্ছে, তাই মা মাথা টিপে দিচ্ছে। এই যে রাগ এখনও ভাঙছে না।
একটু ছোটোখাটো কথায় না ও রাগ হয়ে যাচ্ছে, ইরিটেট হয়ে যাচ্ছে, কোনো জিনিসই ভালো লাগছে না, সেই কারণে ফোন বা টিভি ও কিছুই দেখতে পছন্দ করছে না। ও হয়তো একটু হাঁটাচলা করছে, নাহলে বেশিরভাগ টাইম ও বিছানা শুয়ে কাটিয়ে দিচ্ছে। তো এখানে দেখো মাও চলে এসছে, ধীরে ধীরে এই মাছগুলো কেটে দিই। এখানে দেখো মা বেসিনে নিয়ে এসে মাছগুলো ছোটো ছোটো পিস করেছিল, সেগুলো ধুয়ে নিচ্ছিল ভালো করে। কারণ মাছগুলো না যত ভালো করে ধোবে তত ভালো, কারণ কি এই আঁশ ছাড়ানো হলো, বাইরের নোংরার মধ্যে ছিল। বৃষ্টির শরীরটা একদমই ভালো যাচ্ছে না, একদিন ভালো একদিন খারাপ এরকম করে যাচ্ছে। আর এত পরিমাণে মুড সুইং হচ্ছে যে কিছু বলার নেই। একটিতেও রেগে যাচ্ছে ওর, মানে ওই যে কথাটা ডক্টর বলেছিল না যে অর্ককে পড়াতে না, দূরে থাকতে, কথাটা সঠিক বলেছিল। কারণ সত্যি কথা, দেখছি অর্কর সামনে পড়ছে, একটু ভুল করছো রেগে মানে বিরক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা তাই হবে, ওকে বোঝানোর চেষ্টা করছি প্রচণ্ড পরিমাণে, কিন্তু মানে বুঝতে পারছে না। ও নিজে মনে বুঝছে যে না আমি জিনিসটা ভুল করছি, কিন্তু তাও ওই এক মুহূর্তের জন্য যখন মানে হট করে মাথাটা ঠিক হট টেম্পার হচ্ছে না, যেহেতু মানে ওষুধের রিয়াকশন, এতগুলো ওষুধ খাচ্ছে, সেই ওষুধের রিয়াকশনগুলো সেটা তো হবেই। সেই কারোর জন্য হয়তো সেই বলেছিল না, ডক্টর বলেছে যে ওকে দূরে থাকতে, সেই মুড সুইংগুলো একদিন হচ্ছিল, বাট তোমাদেরকে এত বলা হয়নি সেভাবে। কিন্তু এখন দেখছি অতিরিক্ত পরিমাণে মানে মুড সুইং হচ্ছে, মানে বলা যায় না। 5 দিন হয়ে গেল কনিষ্ক এসেছি, কোনোভাবে কোনো ভিডিও করে উঠতে পারিনি। কখনো একটু করে ভিডিও হচ্ছে, কখনো পারছি না, মানে ওকে বেশিরভাগটা সময় দিতে হচ্ছে। আমারও শরীরটা অনেক দিন বাদ মানে এসেছি, তো মানে আমার শরীরে টায়ার্ড হয়ে গেছে, আমি এখন একটু রেস্ট নিচ্ছি। তারপরে সব থেকে একটা ভালো কী জিনিস জানো তো, ওই যে অর্কর এক্সামগুলো ম্যামরা বুঝে নিয়ে নিয়েছিল ঠিক সময় মতো, সব থেকে প্লাস পয়েন্ট ওই জায়গাটায় অনেকটা সেভ হয়ে গেছে। নাহলে হয়তো এখনও দুর্গাপুর আসতে পারতাম না। যত বলবো তত কম হবে, কিন্তু একটা কথা বলবো, অর্ক কোন স্কুলে পড়তে হয়তো অনেকেই জানতে, বা অনেকে হয়তো বলা হয়নি। ও শিলিগুড়িতে নিউটন একাডেমিতে পড়তো। তো নিউটন একাডেমি হচ্ছে হাকিমপাড়ায় আছে। তো নিজের বাচ্চাকে যদি সত্যি করে মানে মাটি থেকে গড়তে চাও, মানে ছোটো থেকে একদম ভালো করে গড়তে চাও, তো নিউটন একাডেমি বলবো মানে মাস্ট স্কুল, যে স্কুলটা তোমরা ভর্তি করতে পারো মানে চোখ বন্ধ করে। স্কুল বড় হলে বা ঝকাঝক হলে সেই স্কুলটা ভালো হবে তার কোনো মানে না। তার ভেতরে যা মানে যে টিচারগুলো আছে যারা টিচ করছে, তাদের বাচ্চাগুলো এত ভালো করে মানে মানুষ করছে, শিক্ষা দিচ্ছে, সেটা সব থেকে বেস্ট, মানে সেটাই হচ্ছে মানে সর্বপ্রথম দরকার। জিজ্ঞেস করেছিলাম আমরা কোথায় থাকতাম না থাকতাম, হয়তো কোনোভাবে কিছু করে বলতে পারিনি। তো আমরা প্রথমে থাকতাম হচ্ছে হাকিমপাড়ায় কোথায়, হাকিমপাড়া হচ্ছে গোষ্ঠীপাল সরণিতে। তো তারপরে গোষ্ঠীপাল সরণি থেকে আমরা চলে এলাম অতুল প্রসাদ সরণি, ওর পাশেই গোষ্ঠীপাল সরণির পাশেই হচ্ছে অতুল প্রসাদ সরণি, ওইখানে থাকতাম। তো যাই হোক, দুটো ঘরে এক্সপিরিয়েন্স খুবই ভালো, খারাপ বলবো না। আর শিলিগুড়ি এক্সপিরিয়েন্স খুবই ভালো। শিলিগুড়ি মানে বৃষ্টিকে নিয়ে এসেছি, দেখা যাক কী হবে না হবে, তোমাদের সব কিছু আপডেট পাবে। তো আবার তখন ট্রিটমেন্ট করাতে এসছি, এখন দেখি কতটা কি ঠিক করাতে পারি ওকে নিয়ে, কারণ এখন প্রচণ্ড পরিমাণে চিন্তায় আছি, বলে বোঝাতে পারবো না। মুখে এক্সপ্রেশন এতটা বুঝতে পারছে না, কারণ এখানে ঘুমটা হচ্ছে, এখনও ঘুমটা হচ্ছিল না। বিশেষ করো এত ঘুম কম হচ্ছিলো, এখানে সে চিন্তাটা নেই যে জানি এখানে মা বাবা আছে, একটা ফ্যামিলি ব্যাকআপ থাকে জানা। ওখানে আমি একা ছিলাম অর্ককে নিয়ে, ওকে নিয়ে। এবার অর্ক ছুটিতে আছে, ওকেও একটু পড়তে অসুবিধা হচ্ছে, সেমনি কিছু সকাল থেকে কাজ করতে হচ্ছে না, সেই জন্য তো ভিডিও আমি সেভাবে করতে পারছি না, কারণ বেশিরভাগটা ওকে নিয়ে দেখতে হচ্ছে। ও রেস্ট নিচ্ছে, শুয়ে আছে, আমিও রেস্ট নিচ্ছি। সকাল থেকে সব জায়গায় ঘুরছি আমি, গাড়ি করে হোক। এবার সব জায়গাতে সব কিছু অ্যালাউ নেই, সেই কারণে দেখাতে পারছি না। ওই জন্য ইচ্ছা করছে না, ফোনটা হয়তো কখনো ঘরে ভুলে চলে যাচ্ছে। এই জন্যই আজকে গিয়েছিলাম বৃষ্টি কিনে একটু বাইরে ডক্টর দেখাতে, তো ফোনটা আমি রেখে দিয়ে গিয়েছিলাম, ফোনটা নিয়ে যাইনি, ভুলে গেছিলাম। ভাবলাম তোমাদের কিছু দেখাবো, সেটা দেখাতেও পারিনি। ঘরে যতটুকু পাচ্ছি ঘরের মধ্যে থেকে সেগুলি দেখাচ্ছি। হ্যাঁ, তোমাদের বাইরে যাব সেটাও দেখাবো, বাট একটু সময় মানে চেয়ে নিচ্ছি, কারণ কি এই মুহূর্তে সম্ভব না ওই সব জিনিসগুলো একসাথে দেখানো, একটা ঘোলঘাট হয়ে যাচ্ছে সব কিছু নিয়ে। কারণ পেরে উঠতে পারা হয় না না সব কিছু, মানে যতই আমি এখানে থাকি, এখানে আমার সব কিছু চেনাশোনা, তাও একটু সমস্যা তো সম্মুখীন হতেই হয়। এতে করে কথা কি কথায় কথায় কেঁদে দিচ্ছে ও, মানে ছোটো বাচ্চা এরকম হয় না, ঠিক ছোটো বাচ্চার মতো হয়ে গেছে। ওকে প্যাম্পার করতে হচ্ছে, ওকে দেখাশোনা করতে হচ্ছে, মানে অর্ককে না যত ইয়ে করতে হচ্ছে, অর্ক বুঝে যাচ্ছে, কিন্তু একবার অর্ককে বোঝালে অর্ক বুঝে যাচ্ছে, কিন্তু বৃষ্টি বোঝালে বৃষ্টি বুঝছে না, এরকম অবস্থা হয়ে গেছে। বৃষ্টিকে নিয়ে বাইরে যাবো ডক্টর দেখাতে, সেটার একটা প্ল্যানিং বা ইয়ে চলছে। তো দেখা যাক, আগে সব কিছু ঠিকঠাক হোক, তারপর তোমাদেরকে জানাবো। এখন ধীরে ধীরে সব কিছু করছে, এখন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। কারণ যখন চেন্নাই গেছিলাম, এখন আগে কাউকে বলিনি, কারণ আগে সব কিছু টিকিট কনফার্ম হয়েছিল, ডক্টর ঠিক করেছিলাম, সব কিছু প্রপারলি স্টেপ বাই স্টেপ করেছিলাম, তারপরেই তোমাদেরকে জানিয়েছিলাম। সেম যে বাইরে নিয়ে যাবো ভাবছি, তোমরা অনেকজন বলছো ভেলো নিয়েতে, অনেকজন বলছো সাই বাবা নিয়েতে। তো দেখছি এখন কোথায় গেলে বেস্ট হবে, কম টাকার মধ্যে জিনিসটা ভালো হবে, ট্রিটমেন্ট কোথায় ভালো পাওয়া যাবে, ওর যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলোতে।
চেন্নাইয়ে অনেকটা কিওর পেয়েছিলাম, চেন্নাইয়ে কিওর পাওয়ার পর অনেকটাও সুস্থ হয়েছিল। তো সেরকম একটা দেখছি মানে একটা ভালো জায়গা দেখছি যেখানে গেলে বেটার, মানে যেখানে ট্রিটমেন্টটা ভালো হবে কম কষ্টের মধ্যে, যেখানে আমাদের স্যাটিসফ্যাকশন যেটা আমরা চাইছি ও ঠিক হয়ে আসুক, সেই জিনিসটা কমপ্লিটলি সেই জিনিসটা মানে হয়ে উঠুক, যেটা টাইম টেকিং হয়তো বেশি লাগুক। টাইম মানে কি, এবার দেখো সবথেকে বড় সমস্যা কি, একটা বাচ্চা আছে, বাচ্চাকে নিয়েও আমাদেরকে যেতে হবে যেখানে গেলে। তো ওকে নিয়ে যাওয়া মানে কি একটা অনেক টাইম, সেই জন্য ভেলোরটা আমরা ধরছি না, ভেলোরটা আমরা স্কিপ করছি। ভেলোর ছাড়া আর কি অপশন আছে সেটা আমরা এখন দেখছি। যেমন অ্যাপোলোতে প্রায় 7-8 দিনের মতো ছিলাম, মোটামুটি কাজ হয়ে গেছিলো। তবে হ্যাঁ, একটা ভয় লাগছিল যে আলটিমেট রেজাল্টে কী হবে। তো যাই হোক, আলটিমেট রেজাল্টটা খারাপ বেরোয়নি, মোটামুটি ভালো হয়েছে। পড়ে নাও বাবা। তো সেরকমই আরেকটা অপশান দেখছি যে কোথাও, কারণ সেকেন্ড ওপিনিয়ন নেওয়া ভালো, কারণ ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা, ওয়েস্ট বেঙ্গলে ট্রিটমেন্ট করাতে বা ট্রিটমেন্ট করানোর আগে 10 বার ভাবতে হয়। সুতরাং এই টাকার মধ্যে যে টাকাটা এখানে খরচা হবে, সেই টাকাটা বাইরে টাকায় আমাদের ঘুরে দেখিয়ে চলে আসা হবে। সেই কারণে একটা সেকেন্ড ওপিনিয়ন ভাবা হচ্ছে, দেখছি কোন